হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেজ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি আমার কোয়েল পাখিগুলোকে নিয়েই শুরু করলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, সকালবেলা আমার কোয়েল পাখিগুলোকে কিছু খাবার দিয়েছিলাম। আর এই যে আজকে কোয়েল পাখিগুলো একটা ডিম পেড়েছে। তো আমার কোয়েল পাখিগুলো কিন্তু দিন আনার পর থেকে 4টা করে ডিম পারতো। তো বর্তমানে এখন একটু কমিয়ে দিয়েছে, 2-1টা করে পারে, আবার হয়তো পারবে সবগুলো। এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন, আমি এই যে বাটিতে কিছু মিক্সার খাবার নিয়ে নিলাম। এখানে চাল, ধান আর যে কবুতরের মিক্সার খাবার আছে। তো এই খাবারটা আমি আমার নতুন মুরগির বাচ্চাগুলোকে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাটিতে আলাদা করে নিয়ে এই বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। আর এই যে খাবারগুলো পেয়ে বাচ্চাগুলো খুবই সুন্দর করে খেয়ে ফেলতেছে। যেহেতু সকালবেলা দিলাম, এরা খুবই ক্ষুধার্ত ছিল। আর দেখতে পাচ্ছেন, এরা একদম পাগল হয়ে ফেলে তারপরে খাইতেছে। তো এই বাচ্চাগুলোর মেবি 1 থেকে 1.5 মাসের মতো বয়স হয়েছে। তো আর কিছুদিন পালন করার পর এদেরকে বিক্রি করব। তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন, আমার রাজকুমারকেও সকালবেলা খাবার দিয়ে দিলাম এবং সেও খাবারগুলো খেয়ে নিতেছে। তো সে কিন্তু এখন আগের থেকে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে এবং তার নতুন পালক গজাইতেছে, যে কারণে এটাকে দেখতে এখন অনেকটা সুন্দর লাগে। এই মোরগটা এখন আপাতত বেশ কয়েক মাস আমার মুরগিগুলোর সাথে থাকবে। আর এখন আপনাদের সাথে আরেকটা খুশির খবর শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, আমার মিনির নিচে যে ডিমগুলো বসিয়েছিলাম সেগুলো তো ফুলটুসির নিচে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই ডিমগুলোর মধ্যে এই যে ভাঙা শুরু করেছে এবং বাচ্চা ফোটার প্রস্তুতি নিতেছে, সকালবেলা দেখতে পেলাম। তো এই যে কিছুক্ষণ আমি ডিমগুলো দেখার পর আবার এই যে ফুলটুসিকে বসিয়ে দিলাম এবং তাকে কিন্তু 2 দিন আগে বসানো হয়েছে এই ডিমের মধ্যে। এখন সে খুব সুন্দর করে এই ডিমগুলো নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর নিচের 17টা ডিমের মধ্যে ব্রন এসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখা যাক এখন থেকে মোট কয়টা ডিম ফুটে। এরপরে যে এখন আবার দেখতে পাচ্ছেন, দুপুরবেলা আমি আবার মুরগির ঘরে আসলাম। এখানে যে কবুতর, কোয়েল পাখি, এদেরকে খাবার দিয়েছিলাম। তো এই যে কোয়েল পাখিটা দুপুরবেলায় যে আরেকটা ডিম পেড়েছে। আর যে কবুতরগুলোর এখন আপাতত কোনো আপডেট নেই, এদের মল্টিং চলতেছিল, তাই এরা এখন আপাতত ডিম পাড়া বন্ধ রেখেছে, আর পারতেছে না। দেখা যাক কি করে। আর এখন আমি এই যে নতুন বাচ্চাগুলোর জন্য ভুসি আর অল্প একটু ফিড দিয়ে মাখিয়ে নিতেছিলাম এদেরকে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মাখিয়ে আমি বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। আর এরা কত সুন্দর করে এই যে খাবারগুলো খেয়ে নিতেছিল। বাচ্চাগুলোর এই খাবারটা খুবই পছন্দ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এরা খুব সুন্দর করে খেয়ে নিতেছে। আর এই মুরগিটার জন্য আপনাদের কাছে একটা নাম সাজেস্ট করে দিতে বলেছিলাম। তো সেখান থেকে এই মুরগিটার নাম রেখে দিলাম আজকে থেকে মায়াবতী। নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা আমার বোনকে দিব। এটা হচ্ছে একটা মোরগ বাচ্চা, আমার বোনের খামারে থাকবে, তখন আপনাদের সাথে আবারও শেয়ার করতে পারবো। আর বাকিগুলো বিক্রি করে দিব। তো এই যে দুপুরবেলা মুরগি, কবুতর সবগুলোকে, বাহিরেরগুলোকে খাবার দিয়ে এখন ঘরে চলে আসলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফুলটুসির নিচে 2টা বাচ্চা অলরেডি ফুটে গেছে। সবাই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলবেন। আর এই বাচ্চাগুলোর মধ্যে বাকিগুলোও আর রাতের মধ্যে হয়তো ফুটে যাবে। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এর ফুল আপডেট শেয়ার করব। সবাই আমার পাশেই থাকবেন এবং দোয়া করবেন যেন এই সবগুলো বাচ্চা থেকে ভালো মতো ফুটে বের হতে পারে। এবং এই যে বিকালবেলা আমি আবার এই যে মুরগি ঘরে আসলাম এবং এই যে এদেরকে কিছু খাবার দিয়েছিলাম এবং খাবার দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন, এদেরকে কিছু পাতা দিয়েছি ঘাসের। তো এই যে এগুলো কিন্তু খুব সুন্দর করে খাইতেছিল। মুরগিকে কিন্তু আমি এমনিতেও সবসময় এই যে ঘাসটা দেওয়ার চেষ্টা করি, যেহেতু এগুলোকে আটকে পালন করতেছি, তাই আমি এখানে ভিতরেই দিয়ে দিলাম। ছাড়া থাকলে তো ওগুলো বাইরে খায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আজকে সারাদিনে আমার নতুন মুরগি এবং মুরগির বাচ্চাগুলোর সাথে কীভাবে কাটালাম সেগুলো শেয়ার করলাম। আর এই নতুন মুরগিটার জন্য একটা সুন্দর নাম রাখলাম। আর এই ফুলটুসির বাচ্চা ফোটা শুরু হয়েছে, সেগুলোও দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার মুরগিগুলোর পাশাপাশি এই যে মাটিতে আমার কোয়েল পাখি এবং কবুতরগুলোকেও কিছু পাতা দিয়ে দিলাম এবং এরাও দেখতে পাচ্ছেন অল্প অল্প করে এই যে ঘাস পাতাগুলো খেয়ে নিতেছিল। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।